রূপালী ডায়েরির ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। হ্যালো, কেমন আছেন সবাই? আজ আমি বেরিয়ে পড়েছি, যাব একটা জায়গায়, যাব মেট্রো করে। সেই জন্য চলে এসেছি আমাদের নিয়ার বাই হোয়াইটফিল্ড মেট্রো স্টেশনে। চলে যাচ্ছি সিকিউরিটি চেক পয়েন্টের দিকে। আমরা অনলাইনেই টিকিটটা কেটে নিয়েছি, আর কাউন্টারে গিয়ে টিকিট কাটার ঝামেলাটা রাখিনি। চলে এসেছি প্ল্যাটফর্মে, যেখান থেকে মেট্রোতে উঠবো। আর আমাদের মেট্রোটাও চলে এসছে। তো এই মেট্রোটা আর কি কিছুক্ষণ দাঁড়াবে ক্লিন হওয়ার জন্য, যেহেতু এটা লাস্ট স্টেশন। তো ক্লিন করার পরে আবার আমরা এতে উঠে পড়ব। চলুন, উঠে পড়েছি মেট্রোতে, যাওয়া যাক তাহলে। আমরা এখান থেকে ডাইরেক্ট যাব না, চেঞ্জ করব গ্রিন লাইনে। আমরা নেমে পড়েছি ম্যাজিস্ট্রিকে। এখান থেকেই আর কি গ্রিন লাইন আর পার্পল লাইনের একটা সংযোগস্থল আছে। তো আমরা গ্রিন লাইনটা এখান থেকেই চেঞ্জ করব, দিয়ে আমরা মহালক্ষ্মীপুরার মেট্রো ধরব। বেসিক্যালি আমরা যাচ্ছি আজ ইসকনে। তো আমাদের হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন যেহেতু কাছাকাছি, তো আমাদের মেট্রো করে ডাইরেক্ট যাওয়ার সুবিধাটাও আছে। তো আমরা সেই জন্য আর কি মানে মিডিলে চেঞ্জ করে গ্রিন লাইন ধরে আমরা মহালক্ষ্মীপুরার উদ্দেশ্যে চলে যাচ্ছি। চেপে পড়েছি গ্রিন লাইনের মেট্রোতে। আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর, মানে অন্যান্য দিনের মতো মেঘ করে নেই, একটু রোদ ঝলমলেই বেশ। সেই জন্য মানে যাওয়ার জন্য একটা মানে উপযোগী দিন আজকে। নেমে পড়েছি আমরা মহালক্ষ্মীপুরায়, আর আমাদের মেট্রো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে নিজের গন্তব্যস্থলে। তো চলুন নিচে গিয়ে চেক আউটটাও করে নিই, আপনাদেরকে দেখায় মহালক্ষ্মীপুরা স্টেশনটাও কীরকম। তো বেসিক্যালি এই স্টেশনটা আমরা যতবারই আসি, সত্যিই স্টেশনটা খুব সুন্দর। কিন্তু স্টেশনটা ব্যাঙ্গালোরের কিছু অন্যতম পুরনো মেট্রো স্টেশনের মধ্যে একটি, কারণ হোয়াইটফিল্ড সাইডটা এবারে নতুন হয়েছে, কিন্তু এই দিকটার মেট্রো স্টেশনগুলো অনেকটাই পুরনো। অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্গালোরের রাস্তায় ট্রাফিক, এদিকেও সেটার বাদ পড়েনি। এটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ইস্কন মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই দিকে আমরা এখন যাচ্ছি। রাস্তা থেকে এই ভিউগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মানে গাছগুলো, মানে এরা হয়তো এরকমভাবে কনস্ট্রাকশনটা করেছে না, এরকমভাবে মানে তৈরিই হয়ে গেছে সেটা জানি না, কিন্তু সত্যিই দেখতে খুব সুন্দর লাগছে। চলে এসেছি মন্দিরের কাছাকাছি। ওই যে মন্দিরের মতো চূড়াটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে এন্ট্রি গেট। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। তো ভেতরে ঢোকার আগে এদের কিছু আর কি ক্রাইটেরিয়া থাকে, যেমন ঢুকেই এদের সিকিউরিটি চেক পয়েন্ট আছে, যেখানে যদি বড় ব্যাগ থাকে তো বড় ব্যাগ সেখানেই রেখে দিতে হয়, আর যদি ছোট ব্যাগ থাকে সেটা জাস্ট চেক করে ভেতরে অ্যালাউ করে দেন ওনারা। তাছাড়াও এরকম জাস্ট রাডার দিয়ে আর কি চেকও করে, আর তারপরেই আর কি হাত পা ধোয়ার ব্যবস্থা আছে। তো পা ধোয়ারও অটোমেটিক সিস্টেম আছে, নিচে জল পড়ে। আর তারপরেই আর কি জুতো রাখারও একটা ব্যবস্থা আছে। তো আপনি টিকিট নিয়ে পে করেও জুতো রাখতে পারেন, আদারওয়াইজ ওদের একটা র্যাক রাখা আছে অনেক, সেখানে ফ্রিতেও জুতো রাখা যায়। তো তারপরে এই যে রোগুলো, এর মধ্যে দিয়ে আর কি মন্দিরে প্রবেশ করতে হয়। চারপাশটা অসম্ভব গ্রিনারি দিয়ে এরা সাজিয়ে রেখেছে, মানে মন্দিরটার দর্শন করার আগে চারপাশটা দেখিয়ে আপনার মানে মন শান্ত হয়ে যাবে আর কি। তো আমি যতবারই আসি প্রতিবারই এরা কিছু না কিছু চেঞ্জ করতে থাকে। আর এখান থেকে দেখুন মেট্রো দেখা যাচ্ছে, মানে এটা একটু পাহাড়ের ওপরে আর কি, মানে একটু উঁচুতে। তো মনে হয় পাহাড় কেটে তৈরি করা। মন্দিরটা বেশ উঁচুতে, অনেকটাই আর কি, যদি সিঁড়ি হয়ে যেতে হয় অনেকখানি সিঁড়ি হয়ে যেতে হয়, যেহেতু রো করে ওনারা করেছেন। দেখুন কতটা নিচে। এবার যাচ্ছি মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরটা পুরোটাই আর কি সাদা মার্বেল পাথর দিয়ে আই থিঙ্ক তৈরি, মানে আর মন্দিরটা মানে এতটাই সুন্দর, দেখলে এতটাই শান্তি লাগে, মানে আপনি এখানে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবেন, এতটাই সুন্দর জায়গা। গর্ভগৃহ বা আসল যে মন্দির, সেখানে যাওয়ার আগে একখানা ছোট্ট মন্দির পড়ে, সেখানেও শ্রীকৃষ্ণেরই
মানে মূর্তি আছে আর কি, মানে শ্রীকৃষ্ণই থাকে এখানে আর কি। এই যে স্টেপগুলো, এই স্টেপগুলোতে প্রত্যেকটা স্টেপে আপনাকে মানে হরে কৃষ্ণ হরে রাম যে শ্রীকৃষ্ণের বাণী সেটি 108 বার বলে, মানে 108টি এরকম স্টেপ পেরিয়ে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই যে 108টি সিঁড়ি পেরিয়ে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করছি এরকমভাবে। মধ্যেখানে আরও ছোট ছোট কিছু মন্দির পড়ে, সেটা দর্শন করেই এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গর্ভগৃহ বা মেন মন্দিরটির দিকে। এখানে প্রায় রোজ শয়ে শয়ে ভক্তের সমাগম হয় আর কি। মন্দিরটা এতটাই পবিত্র। আর কিছুদিন পরেই আমরা জানি জন্মাষ্টমী আসছে, তারও কিছু প্রস্তুতি হয়তো চলছে মন্দিরে এখন। চারিদিকে দেখতে পাচ্ছি কিছু না কিছু কাজ চলছেই। তো ওরা একটু চেঞ্জেসও করেছে প্রবেশ পথ আর বাকিদের মধ্যে, কারণ প্রতিবারই এসে কিছু না কিছু আলাদা দেখছি। তো জন্মাষ্টমী যেহেতু, সেহেতু নতুন কিছু করছে। গর্ভগৃহের ভেতরে যদিও বা ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নেই, তো আমরা ভেতরটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে মোবাইল ফোন অ্যালাউ করেন না ওনারা। মোবাইল ফোন বলতে ফটো বা ভিডিও নেওয়া অ্যালাউ করেন না। দেখুন সিকিউরিটি গার্ডরা আছে। গর্ভগৃহে প্রায় 1.5-2 ঘন্টার মতো থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর গর্ভগৃহ থেকে বেরিয়ে যে বাইরে যাওয়ার রাস্তায়, সেই রাস্তায় এরকম প্রচুর ছোটোখাটো মানে খাবার দোকান, তাছাড়াও শ্রীকৃষ্ণের মূর্তি, সমস্ত শ্রীকৃষ্ণের জিনিস এবং এক্সিবিশন ধরনেরও একটা আছে, যেখানে ওনারা যে ট্রাস্ট চালান সেই ট্রাস্টের বিবরণী দেওয়া আছে। আর এই দিকটায় এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের দোকানে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, কৃষ্ণের বিভিন্ন রকম জিনিস, তার সাথে ব্যাগ, ধূপ থেকে পুজোর মানে পুজোর যে সামগ্রীগুলো হয় আর কি। তারপর তাছাড়াও বিভিন্ন ঠাকুরের সামগ্রী, বাচ্চাদের জামা কাপড় আর কি, মানে শ্রীকৃষ্ণ সমৃদ্ধ সমস্ত কিছুই এখানে পাওয়া যায় আর কি। আমি গতবার এখান থেকে একটি ছোট্ট শ্রীকৃষ্ণ কিনে নিয়ে গেছিলাম, গতবার নয় তার আগের বারও একটা শ্রীকৃষ্ণের মানে ছোট আর কি কিচেন কিনে নিয়ে গেছিলাম। আর এই পাথরগুলোই দেখতে পাবেন, এই কালো পাথরে খোদাই করা আছে যারা আর কি অনুদান করেছেন মন্দিরের জন্য, তাদের নাম। আর এই দিকটায় কিছু মানে খাবার দাবার আছে, মিষ্টি বা ভেজ আর কি খাবার। তো আমরা কিছু খাবার নিয়েছিলাম এখান থেকে, রসমালাই, মালপোয়া জাতীয় ছোট্ট ছোট্ট একটু খাবার। আর এই সামনে দেখুন, এটা হচ্ছে প্রসাদ বিতরণীর জায়গা। এটা আগে ছিল না, এটা বিগত আগের বছর থেকে এসে আমরা দেখছি এটা নতুন তৈরি হয়েছে। ভক্তবৃন্দদের জন্য প্রসাদ দান করে নিলাম এখানে। তো প্রসাদ হচ্ছে খিচুড়ি প্রসাদ, আমরা নিয়েছিলাম। তো এবারে বসার জায়গা খুঁজে আমরা বসে খাচ্ছি। দেখুন জায়গাটা কতটা বড়, আর প্রচুর লোক আর কি খাওয়া দাওয়া করেন এখানে। এখানে দুপুরেও লাঞ্চ হিসাবে একটা প্রসাদ বিতরণ হয়। তো সেটা আমার সৌভাগ্যে কখনো হয়নি, আমি যতবারই এসেছি এই খিচুড়ি প্রসাদই গ্রহণ করেছি, যেহেতু আমি বিকেল টাইমটাতেই এসেছি, সকালে আসার সময় হয়ে ওঠেনি। আর যখন আমি এসেছি সেটা খুব সকাল হয়ে গেছে, তখন হয়তো ভেজ প্রসাদটাও তৈরি হয়নি। তো কখনো ইচ্ছে আছে এসে লাঞ্চের সময় যে প্রসাদটা দেয় সেটা গ্রহণ করার। তো হয়তো ঠাকুরের ইচ্ছে হলে আবার আসবো। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমরা একটু নিচে এলাম এই অপরূপ সৌন্দর্যটা আমরাও একটু উপভোগ করব বলে। আর ওই যে ওপরে ঘরটা দেখছেন, ওইখানেই আমরা আর কি প্রসাদ খাচ্ছিলাম। তো নিচে নেমে আমরা এখানে একটু বসে আছি, হয়তো সন্ধ্যা আরতি শুরু হবে, সেই জন্য প্রারম্ভের ঘন্টা বাজাচ্ছেন ওনারা। মানে বিদেশ থেকেও বহু ভক্তবৃন্দ এসেছেন আমি দেখলাম। আর ভেতরে তো সারাক্ষণ আর কি শ্রীকৃষ্ণ কীর্তন এবং আরতি চলছেই। এতটাই পরিবেশটা সুন্দর আর মনোরম যে বাড়ি যাওয়ার ইচ্ছেটাও হয়তো হয় না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। সন্ধে হয়ে গেছে তাই, নাহলে যখন বিকেলের আলোটা ছিল এইদিকে একটা ঝর্ণা ছিল, কিন্তু এখন মনে হয় সেটা বন্ধ করে দিয়েছে।
তো ওটা দেখানো হলো না আপনাদেরকে, নাহলে ওইটাও খুবই সুন্দর ছিল। ওই যে সামনে এক্সিট গেট, ওইটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এইখানেই ছিল ওই ঝর্ণাটা, তো বন্ধই করে দিয়েছে। আমরা ঠিক করেছি অর্ধেকটা রাস্তা যাব আমরা মেট্রো করে, আর বাকিটা যাব ম্যাজেস্টিকের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে, কারণ আমরা যাওয়ার পথে একটু রেস্টুরেন্টে যাব, কারণ রাত হয়ে যাবে তো যেতে যেতে, তো খাবারও করা হয়নি বাড়িতে। তো মেট্রোতে গেলে সেটা ডাইরেক্ট আমাদের বাড়ির ওখানে চলে যাবে, ওই যেখানে আমরা যাব যে রেস্টুরেন্টে, সেখানে কোনো স্টপেজ নেই, তো সেই জন্য বাসেই যাব। বাস থেকে নেমে আমরা এলাম আমাদের অতি প্রিয় একটি রেস্টুরেন্ট ইম্পেরিও, তো এটা ব্রুকফিল্ডে। তো চলুন আমরা খাওয়া দাওয়া করতে থাকি, রাখছি এখানে, টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।